আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষা বানাতে যে যে উপকরণগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি, এখানে বেরেস্তা বানানোর জন্য কুচি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আমার হাতে বানানো ঘরের টমেটো সস। এখানে 3 রকমের বাটা মশলা এবং 3 রকমের গুঁড়ামরিচ, আর এখানে সাদা তেল, আর এখানে আমি 5টা এলাচ, 2টা লবঙ্গ, টুকরা দারচিনি আর তেজপাতা 3টা। তো এগুলো অবশ্যই ধুয়ে নেবেন। তো আমি এখন এই চিকেনের উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চিকেনটা আমি ধুবো। তো আমি চিকেনটা পরিষ্কার করে নেব। এখন এইখানে আমি 1 কেজির বেশি পরিমাণ মাংস নিচ্ছি। তো এটাকে আমি পরিষ্কার করে ধুবো। তো বন্ধুরা, যারা এই চিকেন খাইতে চান না বা ব্রয়লার পছন্দ করেন না, তারা আমার এই রান্নাটা শেয়ার করতে পারেন। কারণ এটা এইভাবে রান্না করলে ইনশাল্লাহ গন্ধ থাকবে না, খেতেও মন চাইবে। আর এইখানে আমি সব মুরগির যে মাথা, কলিজা, গিলা, মাংস, বুকের মাংস, লেগ পিস সবটা আমি পুরো নিয়ে নিচ্ছি। তো এটা আমি ভিজিয়ে রাখছিলাম, ধুই নাই, এখন আমি ধুবো। দেখতে থাকেন। এইখানে আমি 2টা কাগজি লেবু কেটে রেখেছি। হ্যাঁ, কিছু আমি মাংসের ভিতর দিব, এখানে আলাদা রস করে রাখছি। আর এখানে দিয়ে দিব যাতে এই মাংসের গন্ধটা না থাকে। অনেকে আছে যে ব্রয়লার মুরগি খেতে চায় না, ঘৃণা লাগে বা গন্ধ পায়, সেই গন্ধটা থাকবে না এই লেবু দিলে। লেবু রসটা দিয়ে আমি ভালো করে এটা ধুয়ে নেব। লেবুর রসটা দিলে কি হয়, যেমন অনেকে পাঙাশ মাছ খেতে চায় না, ব্রয়লার বা যেটা খেতে চাবে না ওই গন্ধর জন্য, আপনারা এই লেবুটা দিয়ে দূর করতে পারেন। দেখবেন এভাবে পরিষ্কার করে লেবু দিয়ে ধুয়ে নিলে এর সাথে আর কোনো গন্ধ থাকবে না। আর আজকে আমি মাংসটা যে রান্না করব সেই মাংসটা রান্না করব আমি তেলে ভাজবো না। তো মাংসটা আমার দেখুন যা অবশিষ্ট ময়লা ছিল পরিষ্কার করে দিয়ে লেবু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো এখন আমি চুলায় চলে যাব। তো মাংসটা আজকে আমি তেলে ভাজবো না এবং তেলে মশলা ভুনেও দিব না। আমি মাংসটা আজকে হাতে মাখাবো। দেখুন আমি সব রকমের মাংস নিচ্ছি, চামড়া, গিলা, তারপর কি বলে বুকের মাংস, সবই নেওয়া হয়েছে এখানে। তা আমি এটা হাতে মাখাবো। লেবু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাতে মাখাবো। তো এখানে আমি যে 3 রকমের বাটা মশলা আর 3 রকমের গুঁড়া মশলা, এটাকে আমি এখন গুলে নেব। গুলে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাতে মাখবো তেল দিয়ে এবং লবণ দিয়ে। তারপরে গুলে রাখা মশলাগুলা দিয়ে দেবো বা পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি লবণ আর তেলটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আগে মাখাবো। এবং এই পেস্ট করা মাংসটা দিয়ে এখন আমি মাখাবো। এখন এটা আমি ওইদিকে চুলায় যাব
পেঁয়াজগুলো বেরেস্তা বানাবো এবং পেঁয়াজগুলো বেরেস্তা বানাবো। আর ওই তেলের উপরে আমি আলুটা ভেজে নেব। তো এখানে বেরেস্তা ভাজার জন্য আমি মাংসের উপরে যে বেরেস্তাটা দিব এটা ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন লাল করব। এটা ভাজার পর এই তেলেই আমি একটা আলু নিচ্ছি, এটাও তেলে ভাজবো। দেখুন আমার বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি চুলাটার জালটা দিয়ে দিছি মিডিয়াম আছে আমি মাংসটা রান্না করব বা চিকেনটা রান্না করব। হাই হিটে রান্না করব না, কারণ এটাই মাংসর পানি দিয়েই চিকেনের পানি দিয়েই চিকেনটা হয়ে যাবে। আমি আবার একটু নেড়ে দেব। আর এই মাংসটা রান্না করার জন্য ধৈর্য ধরে রান্না করতে হবে। আর এখানে মাংস ব্যবহার করতেছি, আমি চিকেনও ব্যবহার করছি, কারণ এখানে তো চিকেন কষা আমার রেসিপি। যাই হোক, এটা আপনারা ভুল ধরবেন না, মাংস বা চিকেন যেটাই হোক। তো এই চিকেন কষাটা তো ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না বা খায় না। এইভাবে রান্না করলে ছোটো বড়ো সবাই আবদার করবে খাওয়ার জন্য, যে বারে রান্না করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর ব্রয়লার মুরগিতে যে গন্ধটা থাকে সেটা লেবু দিয়ে পরিষ্কার করলে গন্ধটা থাকবে না। এদিকে দেখেন কত সুন্দর হইতেছে বৃষ্টি। এর মধ্যে আমি চিকেন কষা দিয়ে যাচ্ছে, সবাই মিলে খাবো, খেতে ভালোই লাগবে, কারণ বর্ষার সিজন যে কোনো কিছুই ভালো লাগে। আমি আবার একটু নেড়ে দেব, কারণ এটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখলে দেখা যায় ঘন ঘন না নাড়লে লেগে যাবে। চারপাশে রিমঝিম বৃষ্টি, খুব ভালো লাগতেছে, আওয়াজটাও অনেক ভালো লাগতেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখানে একটু লেবুর রস রাখছিলাম, এটাও দিয়ে দেবো। তো বেরেস্তার এই আলুটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি পরিবেশন করার জন্য রেডি করব। তো এখানে আমি দেখুন আমার চিকেন কষাটা একবারে রেডি হয়ে গেছে, ধোয়া উঠতেছে। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। তো এইভাবে চিকেন কষাটা রান্না করে খেতে চাইলে আপনারা যে যে উপকরণগুলো আমি দিচ্ছি এগুলো সব অ্যাড করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।